আসসালামাইকুম নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দাদি আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির। সরি বন্ধুরা, নতুন একটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে দাদি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলো। আজকে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমাদের ছাড়া প্রত্যেক ভিডিও আপনাদের কাছে চলে যায়। আমরা আপনাদের কাছে কী চেয়েছি, একটুখানি তো শুধু সাপোর্টই চেয়েছি, আর কি চেয়েছি আপনাদের সামনে, কি চেয়েছি শুধু একটুখানি তো সাপোর্টই চেয়েছি, আর কি চেয়েছি আপনাদের সামনে। আমাদের ভিডিওটাকে 10 জনের কাছে পাঠিয়ে দেবেন আর দেখার সুযোগ করে দেবেন, যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও এরকম আপলোড করতে থাকি। আপনারা অনেক ভালো, কিন্তু লাইক কমেন্ট করছেন না, এক্ষুনি করে দিন। কিন্তু আপনারা অনেকজন আমাদের ভিডিও দেখেন, কিন্তু কেউ লাইক করে না। আপনারা তো ভালো মনের মানুষ, একটুখানি তো লাইক করবেন। দেখুন বন্ধুরা, তাল গাছ কত পাকা পাকা তাল হয়েছে, কিন্তু একটাই সমস্যা যে তাল পড়ে, সেই তালগুলো মানুষ তুলে তুলে নিয়ে চলে যায়। আবির একটাও পায় না। দেখুন আমাদের গ্রামের রাস্তাঘাট। আসো। গাছগুলো কত বড় হয়েছে। এখন আমরা এখান থেকে ঘুম শাক তুলে নিয়ে যাব, ঘুম শাক তুলে নিয়ে গিয়ে রান্না করব। দেখুন শিউলি ফুলের গাছ, কলি আসছে অনেক, কিন্তু এখনো ফুল 2-1টা করে ফুটছে। দেখুন আবির এটা কি নিয়ে আসছে, দেখাও তোমার। দেখি তোমার বন্ধুদের বলো এটা কি ফুলের নাম। ফুলের নাম তো জানি না, কিন্তু গন্ধটা বেশি সুন্দর। কত করে দাদি কি করছে একটুখানি দেখে আসি। চলুন বন্ধুরা, এখন আম্মা কি করে, আপনি কি কি আজকে রান্না হবে আপনারা দেখবেন। আজকেও আকাশ মেঘলা, কিন্তু গরম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমিও ভালো আছি। আবার আজকে রান্না নিয়ে আসলাম। এই যে চাল কুমড়া, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া ভাজি করব, পাঙ্গাস মাছ আছে নোনাস করব, ছোট মাছের ভাজি করব। আজকে 3টা রান্না হবে, আপনারা দেখুন। চাল কুমড়াটা দেখাও কতটুকু। চাল কুমড়াটা দেখেন কতটুকু চাল কুমড়া, এটা গাছের চাল কুমড়া, ছোট্ট, দেখতে সুন্দর।
কুটে বেছে নেই, ধোয়াল পাতি করে নেই, তারপর আপনাদের সঙ্গে আবার রান্নার সময় দেখা হবে। কড়াই তেল দিলাম, কুমড়া ভাজার জন্য চাল কুমড়া ভাজবো, তেল দিলাম, জিরা মরিচ দিলাম, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ মরিচ। এখন এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিলাম, স্বাদ মতন লবণ, চাল করে ভাজা হয়ে গেছে। মাছটা আমি ভেজে দিচ্ছি, কুমড়া ডালাটা দিয়ে ঢালতে হবে। ভাপ দিয়ে নিচ্ছি দেখো। কুমড়াটা আমি একটু ভাপে নিছালাম, ঢালে দিলাম। দিয়ে দিলাম, এটা কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দুই চুলা, ওই জন্য দুই দিকে দুই রান্নায় তুলে দিছি। এটা আস্তে আস্তে হোক, কুমড়া ভাজি হতে একটু সময় লাগে, ওই জন্য আস্তে আস্তে এখানে পানি মরে যায়। আর এটা পাঙ্গাস মাছের নোনাস করবো তো, আদা রসুন বাটা দিলাম, লবণ দিলাম, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, পাঙ্গাস নোনাস করার জন্য ময় মশলা আমার সুন্দর করে কষে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম, এভাবে সুন্দর করে মশলার সাথে একটু লাড়ে চাড়ে নিয়ে পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছের নোনাস করবো, সুন্দর করে একটু লাড়ে চাড়ে এটা কষে নিচ্ছি। মাছও তো সে মাছ নয়, একবার মাংস মতন সে মাছ, বড় মাছ। ভালো করে কষে নিয়ে রান্না করতে হয়, না করলে ভিতরে কিছু দিতে হয়। আমার এদিকে কুমড়া ভাজি হচ্ছে, এদিকে ওটা হচ্ছে। দেখুন কুমড়া ভাজিটা কতটুকু হয়ে গেল, আরও কমে যাবে। চিংড়ি মাছ দিয়ে কুমড়া ভাজি খুবই ভালো লাগে। এক ঘন্টা গেল ইয়াকে চিকেন খুব সুন্দর তেল ঝরে দিচ্ছে। মাছ করবো তো সামান্য একটু পানি দিব,
ফুটে গেলে নামিয়ে নেব। বন্ধুরা পাঙ্গাস মাছের নোনা আমার হয়ে গেছে, এখন এটা তুলে নেব। দেখুন পাঙ্গাস মাছের নোনাটা হয়ে গেছে। হ্যাঁ মাছ এটা তুলবে কিছু মাছের কুমড়া ভাজিটা হয়ে গেছে বন্ধুরা, চিংড়ি মাছের কুমড়া ভাজি হয়ে গেছে। কত সুন্দর ভাজিটা হয়ে গেছে দেখো। দেখুন চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া ভাজি দেখেন কত সুন্দর হয়ে গেছে। এরকম করে আপনারাও রান্না করে বাইরে খাবেন, সুন্দর হয়েছে। মরিচ জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মতন লবণ, হলুদ গুঁড়া, তেল দিয়ে সুন্দর করে এখন মাখিয়ে নেব। বারোমিশালি মাছ, অনেক গুচি মাছ, বালা মাছ, ট্যাংরা মাছ, অনেক মাছ মিশালে সুন্দর করে মাখিয়ে নেব। আপনার আলু ভালো না, ওই জন্য একটু পানি না দিলে আলুগুলো সিদ্ধ হয়। এখন চুলার উপর দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রাখলাম। ঢাকনাটা একটু দেখি। আরেকটু আকাশের অবস্থা এতটাই খারাপ, মেঘলা, কখন যে বৃষ্টি আসবে। এবার দেখি আমাদের পুরপুরিটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর পাঁচমিশালি মাছ দিয়ে কত সুন্দর গন্ধটা সে। আমি নামিয়ে নেব। দেখুন আমাদের পাঁচমিশালি মাছের পুরপুরিটা হয়ে গেছে। খাতে বসি এখন চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া ভাজি। খুব সুন্দর স্বাদ হয়েছে। ছোট মাছের ভাজিটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা।
ছোটো মাছের পুর দিয়ে খাই না স্যার। বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করা হলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমার শেয়ার করে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।